এই মামলায় শুনানি পর্বে মহামান্য বিচারপতি জানিয়েছেন 16 মের মধ্যে আমাদের যারা রয়েছি 1482 মানে অর্থাৎ অবমাননার যে নির্দেশ মানে শুনানি পর্বে 14 আর 52 যিনি অর্ডার দিয়েছেন সেটাকে পুরোটাই পালন করতে বলেছেন। সেটা 16 মের মধ্যে পরবর্তী শুনানিতে তার জন্য তথ্য জমা করা হয়। হ্যাঁ, সেটাই তো আমাদের প্রশ্নের সম্মুখীন। তার জন্য তো আমরা আদালতে অবমাননা মামলা করেছি, যেখানে 28 আগস্ট 2024 সালে নির্দেশ হয়েছে উচ্চ প্রাথমিকে 14,082 জন প্রার্থী 14,052 জন প্রার্থী চাকরি সুনিশ্চিত করতে হবে। কমিশন ইতিমধ্যে জানিয়েছেন আজ শুনানি পর্বে তারা 12,482 করেছেন, আর রয়েছে 1,482 জন প্রার্থী তারা করতে চান। সেই বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে, নির্দেশ হয়েছে 16 মে সেই কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে তথ্য জমা দিতে হবে। এই জায়গায় বিষয় যে নির্দেশ বলা হয়েছিল 28 আগস্ট 14,052 জনের চাকরি সুনিশ্চিত করতে হবে, প্রথম 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা, তার পরবর্তী 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং, তার পরবর্তী 4 সপ্তাহের মধ্যে জয়নিং। সেখানে দীর্ঘ 7-8 মাস হতে চললো, এখনো 14 আর 52 নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো না, সেজন্য অবমাননা মামলা। সেখানে 1482 জন প্রার্থী রয়েছি। আমরা চাইব রাজ্য সরকার উদ্যোগী ভূমিকা পালন করুক, স্কুল শিক্ষা দপ্তর সে বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করুক, সর্বোপরি স্কুল সার্ভিস কমিশন 16 মের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করে যেন পরবর্তী শুনানিতে তথ্য জমা করেন। স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছেন যে আমরা 14 আর 52 যে নির্দেশ সেটাকে পালনের কাজ শুরু করেছি। আমাদের নিয়োগ প্রক্রিয়া আমরা শুরু করেছিলাম। পঞ্চম কাউন্সিলিং অবধি তারা 12,482 জন প্রার্থীর কাউন্সিলিং করেছেন, রয়েছে 1,482 জন প্রার্থী। সেখানে তাদের হাতে 4,952টি পদ রয়েছে, কিন্তু সেখানে 1,482 জন প্রার্থীর জন্য যে ম্যাচিং বিষয় তারা জানাচ্ছিলেন। তো মহামান্য বিচারপতি বলেছেন আদালতের নির্দেশ রয়েছে, তোমরা রাজ্য সরকার, শিক্ষামন্ত্রী এবং শিক্ষার সঙ্গে কথা বলে সেটা সমাধান করো, এবং আদালতের নির্দেশ সেটাকে পুরোটা মান্যতা দিয়ে যেন পরবর্তী শুনানিতে সেই তথ্য যেন জমা করা হয়। ক্যাটাগরি জেন্ডার যে বিষয়টা হচ্ছে সেখানে স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছেন সর্বোপরি আদালতের নির্দেশ রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া 2016 সাল থেকে চলছে, দীর্ঘ 2016 সাল থেকে নিয়োগ প্রক্রিয়া আজ 11 বছর হতে চললো। 28 টাকা আমার নির্দেশ পেয়েছি 14 আর 52 জন চাকরি সুনিশ্চিত করতে হবে। সেই জায়গা থেকে এই যে ধরনের যে এখন যে কথা, সেটা কিন্তু মহামান্য আদালত গুরুত্ব দেননি। একটা অটোনমাস বডি, আদালতের নির্দেশ রয়েছে, তারা সে ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে তারা সমস্যা সমাধান করুক, করে অবিলম্বে চাকরি সুনিশ্চিত করতে হবে। যেখানে 2016 সাল থেকে নিয়োগ প্রক্রিয়া চলছে, তথাপি এখনো কেন সেই নিয়োগ প্রক্রিয়া আদালত জিনিস মানা হলো না, সেই বিষয়টাই কিন্তু মহামান্য আদালত পর্যবেক্ষণ করেছেন। ওনারা বলছেন যে আমরা পালন করতে চাই, একটা সমস্যা রয়েছে সে বিষয়ে মহামান্য বিচারপতি ক্ষুব্ধ প্রকাশ হয়েছেন এবং তাকে গ্রেপ্তারের যে নির্দেশ জারির প্রথমত একটা বক্তব্য রাখেন, যেটা আমাদের কাছেও খারাপ বিষয় যে মহামান্য চেয়ারম্যান মহাশয় তিনি নিয়োগ প্রক্রিয়াকে 12,482 করেছেন, 1,482 রয়েছেন। তো মহামান্য বিচারপতি জানিয়েছেন যে আদালতের নির্দেশ হয়েছে সেটাকে সম্পন্ন করতে, পালন করতে, নচেত তিনি যে মন্তব্য করেছেন যে সেই যদি তারা যদি পালন না করেন তাহলে বা স্কুল সার্ভিস কমিশন আদালতের নির্দেশকে যদি অবমাননা করেন তাহলে চরমতম ব্যবস্থা মহামান্য যে ডিভিশন বেঞ্চের বিচারপতি দ্বয় সেটা পর্যবেক্ষণ করেছেন, এবং কি গ্রেপ্তারির যে মন্তব্য তিনি করেছেন তারা করেছেন।